গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো কত আরও কলি ফুটছে, আরও কলি হয়েছে অনেকগুলা, যেহেতু প্রতিদিন জল দিচ্ছি তো এখন সুন্দর কলি উঠবে। আর এখন আস্তে আস্তে খরাটাও কমে যাবে, যেহেতু শীতের দিন তো বেশি একটা খরা হয় না। আর সমস্যা হচ্ছে বৃষ্টিও হয় না, এটা একটা সমস্যা। রেগুলার জল দিতে হবে, কারণ কৃত্রিম বৃষ্টি তো হবে না, কৃত্রিমভাবে তো বৃষ্টি দেওয়া যাবে না। এই যে কাপড় চোপড় সব নিয়ে আসছি সকালে, আর কিছু নিয়ে দিছি, কারণ সকালে যে রোদটা থাকে সেই রোদে বাসি কাপড় চোপড়গুলো শুকাই দিই। তারপর ছেলেমেয়েরা যাওয়ার পর তারপরে আবার এক্সট্রা কাপড় চোপড় শুকাই, কারণ রোদ থাকে না, শীতের রোদ, শীত হোক গরম হোক, 3তলা 4তলা ছাদ তো বেশিক্ষণ রোদ থাকে না, চলে যায়। 5তলা 6তলা হলে তখন আবার রোদটা ভালো থাকে, তাই না? দেখো এদিকে নয়নতারা কি সুন্দর ফুটছে, দারুণ লাগছে নয়নতারাগুলো। তো রোদে আসো নয়নতারা, দেখো আরও ভালো লাগবে, দারুণ। এদিকে অনেক আছে। তো চলো আর সময় নষ্ট না করি, ওরা স্কুলে যাবে তো টিফিন বানাই দিই। এখনকার মতো টাটা, শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিন তোমাদের খুব ভালো যাবে। হ্যাপি নাইস ডে। এই দেখো চলে আসছি নিচে এসে চাটা খেয়ে আটাতে ময়াম দিয়ে নিলাম, চিনি আর একটু তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে একটু ময়াম দিয়ে নিয়ে তারপর দেখো আটার গোলাটা করে নিলাম। এখন পরোটাগুলো ঝটপট বানিয়ে ফেলবো। চলো, এই দেখো পরোটাগুলো সুন্দর করে বানানো হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত নিরামিষ তরকারি আজকে হবে। এই যে নিরামিষ একটু সবজি করছি আর পরোটা সবাইকে দিয়ে দিব। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে চলে যাবে, তারপরে আমি আমার কাজে লেগে পড়বো। চলো ঝটপট ওদেরকে দিয়ে দিই। তারপরে সবাই যে যার মতো চলে গেছে স্কুলে, তারপরে অফিসে চলে গেল বর্মশায়। আর আমি সকালে বাসনকুসনগুলো সমস্ত কিছু মেজে ঘষে সুন্দর করে রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, ঝটপট রান্নার আয়োজন করে নিছি, যেহেতু মেয়েকে আনতে যেতে হবে। তা ভাবলাম যে বৃহস্পতিবার আমার পূজাতে তো দেরি হবে, তো রান্নার আয়োজনটা শুরু করে দিই। তরকারিগুলো সব কেটে নিলাম, সমস্ত সবজি দিয়ে দেখো নিরামিষ তরকারি করব। আর এখানে আলু করলা ভাজি করব, শাকও বেছে নিছি, শাক ভাজি করব। আর ডালের সাথে খাওয়ার জন্য একটু বেগুন ভাজি করব, বেগুন কেটে নিছি। আর এই যে ছোলার ডাল সিদ্ধ করে রাখছি। তো ঝটপট রান্নাটা শুরু করে দেবো। তো চলো যাই রান্নাঘরে, আর কোনো কথা হবে না। রান্নাঘরে এখন চলে গেলাম। এই দেখো রান্নাঘরে চলে আসছি। এসে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজি দিয়ে হলুদ লবণ দিয়ে একটু মুগের ডালও ছিটাই দিছি, একটু ডাল ছড়ানির মতো করব। আর এই যে আলু আর করলা এই চুলাতে ভাজি করতে দিছি। এই দেখো লাস্টে নিয়ে আসছি যে ডালের বড়িটা ভাজছি। বিয়ের আগে কখনোই কিন্তু এটা খেতাম না, একদম বাজে লাগতো খেতে, কিন্তু বিয়ের পর দেখো সমস্ত কিছু শিখে গেছি। এখন এটা এত অমৃতর মতো লাগে। তো বরমশাই রাত্রে বলে রাখছে যে লাউ আনছি, লাউ দিয়ে বড়িটা করবা। তো আমি ভুলেই গেছিলাম, তো মনে পড়লো, ঝটপট এই যে বড়িটা ভেজে নিলাম, তাই লাউ দিয়ে ঘন্টটা করে ফেলবো। তো চলো ঘন্টটা করে তারপরে আসছি। দেখো বড়িটা আগে ভেজে নিলাম, বড়িটা পরে দেবো। পরিষ্কার করে মুছে ধুয়ে সমস্ত কাজ সেরে চলে আসি। কাপড় নিয়ে যে সকাল দিয়ে গেছিলাম, এখন নিয়ে যাবো। চাদরটা ধুয়েছিলাম, দুটো চাদর কেমন একটা ভাবসা গন্ধ হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে একটু ধুয়ে দিই। আর এই যে সকালে ফুল তুলছিলাম না, এখন ফুলটা তুললাম পূজার জন্যে। আসলাম যখন একটু গাছে জল দিয়ে যায়, তাই না? গাছটা হলুদ ধরবে, নিচে ধরছে তো, এগুলো তো নিচে হয়, উপরে হয় না। এই দেখো আমার কি সুন্দর হচ্ছে পেয়ারা গাছটা। তো জল দিয়ে যাই, জল দিলে আরাম পাবে, তাই না? যেহেতু শীতের দিনে বৃষ্টি কম হয়। তোমাদের ফাইনাল লুকটুক দেখায়নি, আমি মেয়েকে নিয়ে আসবো, পূজা করে নিই, মেয়েকে নিয়ে আসে তারপরে ফাইনাল লুকটা দেখাবো। দেখো কি সুন্দর আকাশটা। চলো যাই এখন পূজাটা শেষ করি চটপট। এই দেখো বন্ধুরা, মেয়েকে নিয়ে আসলাম। মেয়েকে নিয়ে আসার পথে দেখো এই যে সব টুকটাক জিনিসপত্র নিয়ে আসলাম। একটু ডানো নিয়ে আসলাম, চা খাবো বিকেলে। আর বিস্কিট আনলাম, তারপরে নিমকি আনলাম, একটু বিস্কিট আনলাম। আর তারপরে দেখি যে বর্মশাই চলে আসছে, বর্মশাই আসার সময় একটু কয়েকটা সিঙ্গারা নিয়ে আসছে। এই যে এগুলো হচ্ছে নাগা মরিচ দিয়ে এগুলো বানানো, এত ঝাল আর ভীষণ টেস্টি। তো বর্মশাই একদিন নিয়ে আসছিলো, খুব ভালো লাগছে। তারপর থেকে ছেলে বলে বাবা নিয়ে আসো। ও সিঙ্গারা খেত না, তবে এটা খুব পছন্দ করছে। সবাইকে চলো যাই খেতে দিই সবাইকে। সব সেরে সুরে চলে আসলাম তোমাদের ফাইনাল লুক দেখাতে। এখন যেহেতু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, সবাই চলে আসছে বাসাতে। দেখো প্রথমে দেখায় সাদা ভাত করছিলাম, আর এই যে ছোলার ডাল, বৃহস্পতিবার করে আমি ছোলার ডাল খাওয়ার চেষ্টা করি, ছোলার ডাল করছি। আর এই যে সমস্ত সবজি দিয়ে একটা ডাল ছাড়ানো সব করছি। আর এই যে লায়ের ঘন্ট করছি বড়ি দিয়ে, যেটা আমি একদমই খেতাম না আগে বড়ি, এখনো বেশ ভালো লাগে। আর এই যে আলু করলা ভাজি, আর এখানে আছে
শাক ভাজি, আর এটা হচ্ছে বেগুন ভাজি। বেগুনটা একটু পুড়ে গেছে, অন্য কাজ করছিলাম তার মধ্যে এসে দেখি যে পুড়ে গেছে। যাই হোক, আমার পোড়া বেগুন ভালোই লাগে খেতে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, বৃহস্পতিবারের নিরামিষ মেনু। তো চলো কেমন হলো রান্নাগুলো জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। এখন যাবো ছাদে, কাপড়গুলো নিয়ে আসলে তাহলেই আজকের মতো বৃহস্পতিবারে কার্যক্রম শেষ হয়। চলো টাটা, রোদটা এখন আসে।